আগামী দুদিনের জন্য জামা কাপড় ব্যাগে ভরে আবারও বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ভোর ভোর। এবারের গন্তব্য ঝাড়গ্রাম। ট্রেন ছিল হাওড়া থেকে, 6:30টার ট্রেন। অতএব ভোর 5:30টায় বাড়ি থেকে রওনা দিলাম হাওড়ার উদ্দেশ্যে। এসি চেয়ার কারে বসে যখন ঝাড়গ্রাম স্টেশনে নামলাম, ঘড়িতে তখন সকাল 10:30। হোটেল থেকে গাড়ি আগেই বলা ছিল। এবারের যাত্রাপথে আমাদের সফর সঙ্গী প্রায় 18-19 জন। হোটেল স্টেশন থেকে মাত্র 5-7 মিনিটের পথ। হোটেলে পৌঁছে রুমের লাগেজ রেখে ভাবলাম তোমাদেরকে একটু রুম ট্যুর দিই। বেড রয়েছে, ডাবল বেড। এখানে একটা আলমারির মতো রয়েছে কাঠের, স্টোরেজ। আমাদের রুম ট্যারিফ ছিল 2000 পার ডে উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে লুচি, তরকারি, ইডলি, সাম্বার, ব্রেড টোস্ট, কলা, ডিম, চা, কফি সবই ছিল। একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম সাইট সিনে। দুদিনের সাইট সিনে আমরা কভার করেছিলাম ঝাড়গ্রাম রাজ প্যালেস, জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক, বেলপাহাড়ি, কাকড়াঝোড়, ঘাগড়া ফলস, ইকো ট্যুরিজম পার্ক, কনক দুর্গা মন্দির, এই সব জায়গাগুলো। জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আমার তো বেশ লেগেছে। এখানে আসলে তোমরা প্রচুর হরিণ দেখতে পাবে, বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে। এছাড়া ইকো ট্যুরিজম পার্কটাও বেশ ভালো। ভিতরে একটা ট্রাইবাল মিউজিয়াম রয়েছে। এখানে সাঁওতাল মুন্ডাদের ব্যবহৃত জিনিসপত্র, তাদের দৈনন্দিন জীবনযাত্রার নিদর্শন শোকেস করে রাখা হয়েছে। গিয়েছিলাম চিল্কিগড় রাজ প্যালেসে, তবে এখন ওখানটা পুরোটাই প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর ট্রেকিংয়ের জন্য বেলপাহাড়ি বেশ ভালো লেগেছে। পাহাড়ের উপরে একটা শিব মন্দির রয়েছে। বেশ খানিকক্ষণ সেখানে কাটিয়ে আর উপর থেকে নিচে সুন্দর ভিউ দেখে পাহাড়ে চড়াটা যেন সার্থক বলে মনে হয়েছিল। মাঝে দুপুরের লাঞ্চ সেরে নিয়েছিলাম একদম বাঙালি ঘরোয়া খাবার দিয়ে। ভাত, ঘন মুগ ডাল, ঝুরি আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, কাতলা কালিয়া দিয়ে। এরপর বাড়ি ফেরার পালা। দুদিনের উইকেন্ড কাটিয়ে মাইন্ড রিফ্রেশ করে বাড়ি।